আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পাইথন প্রোগ্রাম। পাইথন প্রোগ্রাম দিয়ে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সে সম্পর্কে আমরা দেখব এবং ব্যবহারিক সহ পাইথন প্রোগ্রাম আমরা রান করব। এখানে একটি সূত্র দেওয়া আছে, s সমান a প্লাস b প্লাস c বাই 2। এখানে s হচ্ছে অর্ধপরিসীমা, অর্থাৎ তিনটি বাহু a b c, ত্রিভুজের তিনটি বাহুকে যোগ করে যোগফলকে 2 দ্বারা ভাগ করলে s এর মান অর্থাৎ অর্ধপরিসীমার মান পাওয়া যাবে। তারপরে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, এজন্য এখানে ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া সমান রুট s ইন্টু s বিয়োগ a ইন্টু s বিয়োগ b ইন্টু s বিয়োগ c। এই সূত্র ব্যবহার করে আমরা কিভাবে পাইথন প্রোগ্রাম রান করতে পারি এবং a b c এর মান ইনপুট নিয়ে কিভাবে তা সত্যতা যাচাই করতে পারি তা দেখব। এজন্য প্রথমে আমরা পাইথন প্রোগ্রামটি ওপেন করে নিচ্ছি। এখানে আমরা ত্রিভুজের তিনটি বাহু, প্রথম বাহুকে আমরা a হিসাবে ধরে নিচ্ছি। এখানে এরপর একটি সমান অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করছি। এর মান হিসেবে আমরা পূর্ণ সংখ্যা গ্রহণ করব, এই জন্য একটি ডাটা টাইপ ঘোষণা করছি ইন্টিজার। ইন্টিজারের সংক্ষিপ্ত হচ্ছে আইএনটি। আইএনটি অর্থাৎ এখানে এর মান গ্রহণ করার জন্য আমরা ইনপুট ফাংশন ব্যবহার করব। এই জায়গায় ইনপুট, এরপর ফার্স্ট ব্র্যাকেট, সিঙ্গেল কোটেশনের মাঝখানে নিদর্শন হিসেবে অর্থাৎ নির্দেশনা হিসেবে আমরা লিখব ইন্টার দা FIRST ফার্স্ট ভ্যালু। অর্থাৎ দয়া করে আমাদের প্রথম সংখ্যা ইনপুট করতে হবে। কি ধরনের মান ইনপুট করব? এখানে আমরা আইএনটি অর্থাৎ ইন্টিজার মান গ্রহণ করব। এজন্য ইন্টার দা ফার্স্ট ভ্যালু মান একটা নির্দেশনা দেওয়া আছে। একইভাবে আমরা বীর মান গ্রহণ করব। এখানে আমরা না লিখে আমরা এই লাইনটিকে কপি করব। কপি করার জন্য প্রয়োজনীয় লাইনটি লিখে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করব এবং ইন্টার প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি পেস্ট করব। এখানে আমরা দ্বিতীয় ইনপুট হিসাবে আমরা বীর মান গ্রহণ করব, বি। তাহলে বি হচ্ছে সেকেন্ড ভ্যালু, তাহলে এখানে ফার্স্ট এর পরিবর্তে আমরা ব্যবহার করব সেকেন্ড, SECON। সেকেন্ড ভ্যালু। একইভাবে আমরা যেহেতু আগের লাইনটিতে কপি করা আছে, তাহলে এই লাইনটিতে আমরা আবার পেস্ট করে এখানে এরপরে বি, বির পরে আমরা সি ব্যবহার করব। তাহলে ইন্টার দা থার্ড ভ্যালু, THIRD, থার্ড ভ্যালু অর্থাৎ তৃতীয় ভ্যালু আমরা গ্রহণ করব। তাহলে এর মান বীর মান একইভাবে আমরা গ্রহণ করা শেষ হলে এখন আমরা সূত্রে দেখেছি এস এর মান অর্থাৎ তিনটি বাহুকে যোগ করে আমরা 2 দ্বারা প্রথমে ভাগ করব। তাহলে এখানে এস সমান ফার্স্ট ব্র্যাকেট এ যোগ বি যোগ সি দিয়ে ভাগ করবো, যেহেতু অর্ধ পরিসীমা এই জন্য আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করে আমাদের এস এর মান বের করব। তারপরে সূত্রতে এখানে ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফলে ইংরেজি হচ্ছে এরিয়া, AREA। এরিয়া সমান এখানে রুট। রুট এর পরিবর্তে আমরা এখানে এর প্রতীক হিসেবে অপারেটর ব্যবহার করব স্টার, এস গুণন এস বিয়োগ এ, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে এস বিয়োগ বি, তারপর তৃতীয় সূত্র হচ্ছে এস ইন্টু সি দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এখন এখানে আমাদের রুট এর পরিবর্তে আমাদের ডাবল পূরণ দিয়ে এখানে বর্গমূলের কাজ করা হয়, দুটি গুণ দিয়ে বর্গমূলের কাজ করা হয়। বর্গমূল হিসেবে এখানে আমরা 0.0.5 ব্যবহার করলে আমাদের রুটের কাজ হয়ে যাবে। এখন আমরা ফলাফল প্রদর্শন করার জন্য প্রিন্ট ফাংশন ব্যবহার করব। প্রিন্ট, যেহেতু আমরা ফলাফল দেখবো, কার মান দেখবো এরিয়া, তাহলে AREA দিয়ে সমান সিঙ্গেল কোটেশন কমা এরিয়া লিখে দেব AREA দিয়ে এখানে আমরা প্রোগ্রামটি শেষ করব। এখন আমরা প্রোগ্রামটির মান জানার জন্য ইনপুট গ্রহণ করব। যেহেতু এখানে এর মান, বীর মান, সির মান উল্লেখ করা নেই, এখানে আমরা কিবোর্ড থেকে মান গ্রহণ করব। তাহলে প্রোগ্রামটি লেখা শেষ হলে এখানে আমরা রান বাটনে ক্লিক করি। এখানে আমরা প্রথমে লেখা ছিল ইন্টার দা ফার্স্ট ভ্যালু, অর্থাৎ নির্দেশন হিসাবে সিঙ্গেল কোটেশনের মাঝখানে যে লেখাগুলো থাকে তা আউটপুটে, এখানে আমাদের আউটপুটে সেলে তাই দেখাচ্ছে ইন্টার দা ফার্স্ট ভ্যালু। এখানে আমি প্রথম ভ্যালু ইনপুট করছি 5। কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে আবার দ্বিতীয় বীর মান হিসেবে এখানে নির্দেশ দেওয়া ছিল ইন্টার দা সেকেন্ড ভ্যালু। এখানে ইন্টার দা সেকেন্ড ভ্যালু হিসেবে আমরা গ্রহণ করছি 6। তারপর তৃতীয় নাম্বার লাইনে লেখা ছিল ইন্টার দা থার্ড ভ্যালু, এখানে তৃতীয় ভ্যালু হিসেবে আমরা ইনপুট নিচ্ছি সি। তাহলে এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে 14.1421, অর্থাৎ আমরা ত্রিভুজের তিনটি বাহু আমরা ইনপুট করলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি। এইখানে
আমরা ত্রিভুজের যে তিনটি মান গ্রহণ করছি, আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহুর যোগফল, সরি, প্রথম দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হতে হয়। যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম না হয় তাহলে এখানে ফলাফল হিসেবে ইরর দেখাবে বা ভুল, ইনভ্যালিড দেখাবে। এই জন্য আমরা শর্ত ব্যবহার করব। অর্থাৎ আমরা জানি ত্রিভুজের দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বৃহত্তম হতে হবে। তাহলে এখানে যদি আমরা এই শর্ত দিতে চাই তাহলে আমরা ইফ কন্ডিশন ব্যবহার করব। ইফ কন্ডিশন ব্যবহার করব। তাহলে ইফ কন্ডিশনের জন্য এখানে আমরা একটা প্রোগ্রাম লিখে রাখছি। এটা কি প্রোগ্রাম? যদি শর্ত জুড়ে দেওয়া হয় তাহলে ইফ, ইফ অর্থ হচ্ছে যদি এ প্লাস বি, অর্থাৎ প্রথম বাহু হচ্ছে এ, দ্বিতীয় বাহু হচ্ছে বি, প্রথম বাহু এবং দ্বিতীয় বাহু যোগ করে যোগফল যদি সির চাইতে ছোট কিংবা সমান হয়, অর বা প্রথম বাহু এবং তৃতীয় বাহু যোগ করে যোগফল যদি দ্বিতীয় বাহুর চাইতে ছোট হয়, বা দ্বিতীয় বাহু এবং তৃতীয় বাহু যোগ করে যোগফল যদি প্রথম বাহুর চাইতে ছোট হয়, তাহলে পিন করবে ইনভ্যালিড ট্রায়াঙ্গেল। অর্থাৎ ফলাফল হিসেবে ইনভ্যালিড, বৈধ নয়। কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হইতে হবে, অর্থাৎ বড় হইতে হবে। কিন্তু এখানে বলা হয়েছে এ আর বি প্রথম বাহু এবং দ্বিতীয় বাহু যোগ করে যোগফল সির চাইতে ছোট, অবশ্যই বড় হইতে হবে। এবং দ্বিতীয়টি বলা হয়েছে প্রথম বাহু এবং তৃতীয় বাহু যোগ করে যোগফল দ্বিতীয় বাহুর চাইতে বড়, বা দ্বিতীয় বাহু এবং তৃতীয় বাহুর যোগফল প্রথম বাহুর চাইতে বড়, ছোট। যদি এই তিনটির একটা কন্ডিশনে যদি সত্য হয়, অর্থাৎ যদি দুইটি বাহুর যোগফল যদি ছোট হয়, তাহলে আমাদের ফলাফল হিসেবে প্রদর্শন করবে ইনভ্যালিড, অর্থাৎ ত্রিভুজটি বৈধ নয় বা সঠিক নয়। আর যদি ছোট না হয় তাহলে ইলস, ইলস হচ্ছে অন্যথায়, অন্যথায় তাহলে ওই সূত্র ব্যবহার করি। কি সূত্র ব্যবহার করে? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। প্রথমে এস এর মান, এস হচ্ছে তিনটি বাহুর যোগফলকে 2 দ্বারা ভাগ, তারপরে হচ্ছে আমাদের এরিয়া ক্ষেত্রফল এস ইনটু এস বিয়োগ এ ইনটু এস বিয়োগ বি ইনটু এস বিয়োগ সি, যেহেতু রুট, রুটের জন্য এখানে আমরা দুটি অপশন ব্যবহার করতে পারি, একটি ডাবল স্টার চিহ্ন দিয়ে, আরেকটি আছে আমরা যদি একটি ডাবল স্টার চিহ্ন না দিই তাহলে এখানে আমাদের এস কিউআরটি ফাংশন ব্যবহার করতে হবে। রুটের পরিবর্তে এস কিউআরটি, এস কিউআরটি ফাংশন ব্যবহার করতে হবে। আর যেহেতু এস কিউআরটি একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, এজন্য এখানে আমাদের ম্যাথ, এমএটিএস, ম্যাথ ডট ব্যবহার করতে হবে। আর প্রোগ্রামের শুরুতে এর একটি মডিউল ঘোষণা করতে হবে, ইম্পোর্ট, আই এম পি ও আর টি, ইম্পোর্ট ম্যাথ, এমএটিএস। এই ইম্পোর্ট ম্যাথ ফাংশনটি ব্যবহার করতে হবে। যদি আমরা এখানে এস কিউআরটি ফাংশন ব্যবহার করি তাহলে আমরা ফলাফলটি রান করলে দেখি আমাদের কি নির্দেশনা দেয়। এখানে ইন্টার দা ফার্স্ট ভ্যালু, এখানে আমরা মানছি 5, একইভাবে ইন্টার দা সেকেন্ড ভ্যালু নিচ্ছি 6, এবং তৃতীয় ভ্যালু নিচ্ছি কত, 8। অর্থাৎ প্রথম বাহু আর দ্বিতীয় বাহু যোগ করলে, যোগ 5 আর 6 যোগ করলে যোগফল হচ্ছে 11, যা দ্বিতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। অথবা প্রথম বাহু তৃতীয় বাহু যোগ করলে যোগফল হচ্ছে 13, যা 6 এর সাথে বড়। তাহলে এটা বৈধ, অর্থাৎ ইনভ্যালিড নয়। তাহলে ইন্টারফেস করলে আমাদের ফলাফল বৈধভাবে দেখিয়েছে। এখন যদি আবার আমরা প্রোগ্রামটিতে এখানে প্রথম বাহু আমরা ইনপুট করছি 9, দ্বিতীয় বাহু নিচ্ছি 2, অর্থাৎ 9 আর 2 যোগ করলে কত, 7। তৃতীয় বাহু যদি আমরা এখানে 5 ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ইনভ্যালিড ট্রায়াঙ্গেল দেখাচ্ছে। অর্থাৎ যে কোনো দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বৃহত্তম হতে হবে। এখানে 5, 9 আর 2 যোগ করলে যোগফল হচ্ছে 11, তাহলে এখানে 11 তৃতীয় বাহু হচ্ছে 5, অর্থাৎ 11 তৃতীয় বাহুর সাথে বড়। তাহলে এখানে বলা হয়েছে যে অবশ্যই ছোট হইতে বড় হইতে হবে। বা 5 আর 7 যোগ করলে যোগফল হচ্ছে 7, যা 9 এর সাথে ছোট। আমরা জানি যে যে কোনো দুইটি বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হইতে হবে, যার কারণে বৃহত্তম হয়নি, এই জন্য ইনভ্যালিড দেখিয়েছে। এটা একটা কন্ডিশন। অর্থাৎ আমাদের ত্রিভুজের বাহু নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যে কোনো দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হয়। তাহলে আমরা প্রোগ্রামটি দুই ভাবে শিখতাম, একটা হচ্ছে কন্ডিশনের মাধ্যমে আর একটা হচ্ছে কন্ডিশন ছাড়া। যেটা কন্ডিশন দিয়ে ব্যবহার করতে হয় সেখানে ইফ ইচ ব্যবহার করতে হবে, আর যেটা কন্ডিশন ছাড়া সরাসরি আমরা সূত্রের মাধ্যমে কিন্তু ব্যবহার করছি। এটা যে কোনো মান ব্যবহার করলে এটা কিন্তু এরর দেখাবে না। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা শিখলাম। অর্থাৎ এখানে কন্ডিশন দিয়ে এবং কন্ডিশন ছাড়া দুই ভাবে শিখলাম। আশা করি তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের
পাইথন প্রোগ্রাম সম্পর্কে সুন্দর বুঝতে পেরেছো। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ক্লাস 8 এবং 9 এর সকল পাইথন প্রোগ্রাম পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।